আসসালামু আলাইকুম। আজকে সরকারি খাস জমি নিয়ে আপনাদেরকে তথ্য প্রোভাইড করব। সেটি হচ্ছে অনেকের সম্পত্তি খাস হয়ে যায়, তখন কিভাবে নামজারি করবে। খাস হওয়ার দুটি পদ্ধতি হচ্ছে, উপায় হচ্ছে, একটি হচ্ছে ক তফসিলভুক্ত, আরেকটি হচ্ছে খ তফসিলভুক্ত। আপনার সম্পত্তিটি যদি ঘ তফসিলভুক্ত হয়ে যায় তাহলে আপনি সরাসরি নামজারি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবমুক্তি করার প্রয়োজন নেই, কারণ সরকার খ তফসিলভুক্ত সম্পত্তি অলরেডি অবমুক্ত করে দিয়েছে। এখন সম্পত্তি যদি আপনার ক তফসিলভুক্ত হয়ে থাকে তাহলে আপনাকে অবমুক্ত করার জন্য একটি মামলার মাধ্যমে, সরকারের বিরুদ্ধে মামলার মাধ্যমে আপনাকে ডিক্রি পেতে হবে। অর্থাৎ মামলার মাধ্যমে যদি আপনার সকল প্রকার ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনি উক্ত সম্পত্তি যদি ডিক্রি পেয়ে থাকেন তাহলে নামজারি করতে পারছেন না, কারণ ডিগ্রি পাওয়ার পরও আপনাকে জেলা ডিসি স্যারের নিকট থেকে একটি অনুমতি পত্র নিতে হবে এবং সেই অনুমতি পত্র দিয়ে এসিলেন্ট স্যারের নিকট যোগাযোগ করলে তার পরবর্তী আপনি নামজারি আবেদনটি কমপ্লিট করতে পারবেন। আশা করছি সকলে বুঝতে পারছেন।